আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন। সব সময় এই দোয়া করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নাপা শাক নিয়ে। আপুরা, এই শাক খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগে। বেশ আমাদেরকে ভালো লাগে। আমাদের দেশ গ্রাম অঞ্চলে এই শাকটা শীতকালে খুবই প্রিয়জনক খাবার। মানে এটা ভাজি করেও খাওয়া যায়, প্যালকা করেও খাওয়া যায়। তো আমি আজকে প্যালকা রান্না করব তেল ছাড়াই। তেল ছাড়া নাপা শাকের প্যালকা রান্না করা যাক, চলুন। তো আমি এখানে চুলায় একটা পাতিলে আগের থেকে আমি একটু পানি বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দেখলেন পেঁয়াজ কাটানো, চাইলে পেঁয়াজ আপনারা নাও দিতে পারেন। তারপর আমি এখানে কাঁচামরিচ কেটে দিয়েছি। এখন আমি দেশি রসুন ছেঁচে রেখেছি, সেই ছেঁচানো রসুনগুলো দিয়ে দেব। রসুন ছেঁচে রেখেছি, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখন দেব খাবারের সোডা। যেই সোডা খাওয়া যায় ওই সোডা দিতে হবে। সোডা দিয়ে দিলাম। তো পানিটাও বলক উঠে গেছে। এখন আমি নাপা শাকগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম নাপা শাকগুলো, কিন্তু এটা ঢেকে দেওয়া যাবে না, ঢেকে দিলে বলক উঠে পড়ে যাবে। ঢাকনা ছাড়াই এইভাবে রান্না করতে হবে। দেখুন আপুরা, আস্তে আস্তে বলক উঠে যাচ্ছে। সিদ্ধ হয়নি এখনো, কিন্তু সোটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। আমি যেহেতু সোটা দিয়েছি তারা সিদ্ধ হয়ে আসবে। তো এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিলে অনেক খেতে ভালো লাগে, ঘ্রাণটাও সুন্দর আসবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু জালটা মানে চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে, নাহলে বলক উঠে পড়ে যাবে। তো আপনারা যখন রান্না করবেন ঢেকে দেবেন না, ঢেকে দিলে পড়ে যাবে। আর এইভাবে সোটা দিয়ে রান্না করে খেয়ে দেখুন, অনেক মজা লাগবে। প্যালকা যারা যারা খেতে পছন্দ করেন শীতকালে তাদের জন্য বলছি। আর যারা পছন্দ করেন না তারা এমনিতেই ভাজি করে খেতে পারবেন। অন্য অন্য শাক যেইভাবে আমরা ভাজি করে খাই সেইভাবেই খাবেন। তো আপুরা,
নাপা শাকের প্যালকাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন এবং আমাকে সাপোর্ট করুন, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করুন। আপনারাই আমাকে হেল্প করবেন। দেখুন, অনেক কষ্টে আপনাদের মায়া স্নেহ ভালোবাসার জন্য আমি ভিডিওটি কষ্ট করে করি এবং আমি সবসময় নামাজ পড়ে দোয়া করি সব আপুরা পরিবারকে নিয়ে ভালো সুস্থ থাকুন এবং নেক হায়াত আল্লাহ পাক দান করুন এবং আমার জন্য, আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। দোয়া চাচ্ছি, আল্লাহ যেন সুস্থ রাখা তৌফিক দান করেন এবং নেক হায়াত আমাদেরকে দান করেন। সব সময় দোয়া করবেন আপুরা। তো আর একটু সময় লাগবে, প্রায় হয়ে আসছে। তো হয়ে গেল নাপা শাকের প্যালকা। আমি এখন নামিয়ে নিয়ে আসলাম মজাদার নাপা শাকের প্যালকা। তো আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও বিকাল ঠিক 4টার সময় আপলোড হবে। সব আপুদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।